আপনাদের সবাইকে স্বাগত কনজিউরিং বাংলায়। এখানে আপনি পাবেন নানা ধরনের ভৌতিক গল্প, রহস্যময় ঘটনা এবং অতি প্রাকৃত কাহিনী। প্রতিটি ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসি চমকদার এবং ভয়াবহ অভিজ্ঞতা। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি রহস্যময় গল্পের ভেতরে ডুবে যান। সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর সব গল্পের আপডেট সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প। আজকের এই রাতে আপনাদের নিয়ে যাব এক ভয়ঙ্কর কাহিনীর জগতে, যেখানে ঘুরে বেড়ায় অশরীরী আত্মা, যাদের চোখের সামনে পড়লে কেঁপে ওঠে হৃদয়। আলো নেভান, কম্বল মুড়ি দিন, কারণ আজকের গল্পের নাম রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে গ্রামটি ছিল একেবারে নিস্তব্ধ। গ্রামের নাম কৃষ্ণপুর। এখানে প্রায় 100 বছর আগে ঘটে গেছিল এক ভয়াবহ ঘটনা। কৃষ্ণপুরের জমিদার ছিলেন সুশীল রায়, যিনি অত্যন্ত নিষ্ঠুর ও অত্যাচারী ছিলেন। তার বাড়ির নিচে ছিল এক গুপ্তকক্ষ, যেখানে তিনি আটকে রাখতেন সেই সব লোকেদের যারা তার বিরুদ্ধে কিছু বলতো। গুপ্তকক্ষে যেসব লোকেরা যেত, তারা আর জীবিত অবস্থায় ফিরত না। একদিন গ্রামের এক ব্রাহ্মণ হরিদাস পণ্ডিত জমিদারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখায়। জমিদার তাকে গুপ্তকক্ষে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। আর সেই রাতেই ঘটে এক ভয়ানক ঘটনা। হরিদাসের আত্মা কক্ষ থেকে মুক্তি পেয়ে জমিদারের বাড়ির চারিদিকে ভাসতে থাকে, থাকতে আসে। তাদের পরিবারের মেয়ে রূপা ছিল অত্যন্ত কৌতূহলী। রূপা একদিন বাড়ির গুপ্তকক্ষের দরজা খুঁজে পায়। সেই রাতে সে স্বপ্ন দেখে এক পুরনো পোশাক পরা ব্রাহ্মণ, যিনি তাকে বলে, আমার আত্মা মুক্তি চায়, আমাকে সাহায্য করো। রূপা সেই স্বপ্নের পর থেকে আরো বেশি কৌতূহলী হয়ে ওঠে। সে গ্রামের বৃদ্ধদের সাথে কথা বলে জানতে পারে সেই ভয়ঙ্কর কাহিনী। গ্রামের লোকেরা তাকে সাবধান করে, কিন্তু রূপা শোনে না। সে ঠিক করে যে করেই হোক হরিদাস পণ্ডিতের আত্মাকে মুক্তি দেবে। এক অন্ধকার রাতে রূপা গুপ্তকক্ষের দরজা খোলে। সেখানে দেখতে পায় অনেক হাড়গোড়, যা তার মনে প্রচণ্ড ভয় সৃষ্টি করে। কিন্তু সে পিছিয়ে যায় না। হরিদাসের আত্মা তার সামনে এসে বলে, আমার মৃত্যু স্থানে পুজো করো, তাহলেই আমি মুক্তি পাব। পূজার আয়োজন করার জন্য রূপা গ্রামের লোকেদের সাহায্যে সেই স্থানে পূজার আয়োজন করে। পূজার সময় হরিদাস পণ্ডিতের আত্মা উপস্থিত হয় এবং সবার সামনে মুক্তি পায়। গ্রামের লোকেরা প্রথমবারের মতো রাতের বেলায় শান্তিতে ঘুমোয়। এই ঘটনার পর থেকে কৃষ্ণপুর গ্রামে আর কখনোই সেই ভয়ঙ্কর চিৎকার শোনা যায়নি। গ্রামের লোকেরা রূপাকে তাদের ত্রাতা হিসাবে মেনে নেয় এবং হরিদাস পণ্ডিতের আত্মা শান্তিতে বিশ্রাম নেয়। কৃষ্ণপুর আজও আছে, কিন্তু সেই গুপ্তকক্ষ আর কেউ খুলতে সাহস পায় না। কারণ তারা বিশ্বাস করে, যদি কখনো সেই কক্ষ খোলা হয়, তবে নতুন কোনো আত্মা সেখানে আবদ্ধ হতে পারে। এই ছিল রাতের অন্ধকারে গল্পের সমাপ্তি। যদি এই গল্প আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অনেক ভয়ঙ্কর গল্প নিয়ে আমরা আবারও হাজির হব
ধন্যবাদ।